নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। 2024 লোকসভা ইলেকশন কিছুদিন আগে শেষ হয়েছে এবং সেই ইলেকশন শেষ হওয়ার পরপরই সরকারের তরফ থেকে অর্থাৎ ইলেকশন কমিশনের মুখ থেকে বলিয়েছে সরকার বলে জানাচ্ছে যে বিরোধীরা যে 4টি বিধানসভা কেন্দ্রের বাই ইলেকশন অর্থাৎ 4টি বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের ফলাফল কিন্তু কালকে সেই ইলেকশনগুলো কিন্তু 10ই জুলাই অনুষ্ঠিত হয়ে গেছে পশ্চিমবাংলার মাটিতে। পশ্চিমবাংলার মাটিতে এই যে ইলেকশনগুলো অনুষ্ঠিত হয়েছে সেই ইলেকশন নিয়ে কিন্তু সরাসরি এখন এক্সিট পোল সংক্রান্ত কোনো কিছু মুখ খোলেনি শুভেন্দু অধিকারীরা, কিন্তু কোণে ক্রমে এই যে নির্বাচন গেছে সেই নির্বাচন নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না বাম, কংগ্রেস এবং বিজেপি। সেইখানে দাঁড়িয়ে কিন্তু শূন্য থাকা সত্ত্বেও সিপিআইএম অর্থাৎ বামদের কিন্তু কটাক্ষের সুর আরও তীব্র হচ্ছে। কখনো শ্রমিক, কখনো ছাত্র, কখনো মহিলা, কখনো যুব সংগঠন দিয়ে চাপে ফেলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসকে। এই চাপে ফেলার চেষ্টাকে কিছুটা সরে দাঁড়িয়ে লোকসভা ইলেকশনে আবার বামেদের শূন্য রেখে নিজের নাম্বারে ফিরিয়ে আনতে কিন্তু অত্যন্ত মরিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বাহিনী। অর্থাৎ 21শে জুলাই ধর্মতলা 21শে জুলাইয়ের সমাবেশে কিন্তু এরই আরও ভিড় বাড়বে বলে জানিয়েছেন এবং এই 13 তারিখ কাল যে রেজাল্ট হবে এই রেজাল্টের উপর দাঁড়িয়ে কিন্তু 21শে জুলাই জমায়েতের সংখ্যা ঘোষণা করার দিকেও কিন্তু তাকিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই দিকে দাঁড়িয়ে কালকে এই রেজাল্টের দিকে কে থাকবে এগিয়ে, কে থাকবে পিছিয়ে, এবং বাগদা এবং মানিকতলা এই দুটো কেন্দ্র নিয়ে কিন্তু সাংবাদিক আক্রান্ত থেকে শুরু করে ভোটে ছাপ্পা বিভিন্ন রকমের অভিযোগ করেছে কখনো ক্যান্ডিডেটরা, কখনো করেছে সাধারণ মানুষ। এই অভিযোগের ভিত্তিতে সামনে রেখে কোন দিকে কে এগিয়ে থাকবে, কে থাকবে সবার আসনে, 4টি আসনে 4টেই কি তৃণমূল জিতবে, না 4টে থেকে 2-1 বিজেপি আসবে, না সিপিএম খাতা খুলতে পারবে এবারে বিধানসভায়, আইএসএফ ছাড়া লড়াই করাতে কিছুটা এগিয়ে থাকতে পারে কি সিপিএম, সেদিকে কিন্তু নজর রাখতে হবে। আর সমস্ত ভোটের রেজাল্টের খবরের দিকে নজর রাখার জন্য চোখ রাখুন একমাত্র ভিশন প্লাস নিউজে।